শুরুতেই ভোলেনাথ ও দক্ষিণা মায়ের নাম শুরু করে আজকের অনুষ্ঠান শুরু করছি। পরে জানাই গুরুদেবকে প্রণাম জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের অনুষ্ঠানের লাইভে সকলকে স্বাগত। আপনারা লাইভে ফোন করুন এবং জেনে নিন আপনাদের ভাগ্য। তাহলে দেখা যায় যে আমরা যে গ্রহগুলোর থেকে আমাদের সবসময় একটা ডিপ্রেশন, সেই গ্রহগুলো কি কি করতে পারে। যেরকম রবি যদি খারাপ থাকে, রবি হচ্ছে আমাদের পিতা, যার থেকে আমরা সূর্যের আলো পাই বা পিতৃ আলো আমাদের মধ্যে থাকে। এই পিতৃ আলোটা যদি আমাদের মধ্যে ভালোভাবে থাকে তাহলে কি হয়, আমাদের জীবনটা সুন্দর হয়। আর যদি নেভা হয়ে যায় তখন কি হয়, আমাদের জীবনটা একটু বিষণ্ণ হয়ে যায়, সেখানে খারাপ হতে পারে। চন্দ্র যদি খারাপ হয় মাতৃস্থানটা খারাপ হতে পারে, চন্দ্র খারাপ হলে মাতৃস্থানটা খারাপ হতে পারে। মঙ্গল যদি খারাপ হয় তাহলে ভাতৃস্থানটা ডিস্টার্ব হতে পারে। তাহলে খারাপ বলতে কি, গ্রহের প্ল্যানেট অনুযায়ী যদি গ্রহ নিচস্থ উচ্চস্থ মধ্যস্থ বা ব্যয়পতির তৃতীয় পতিতে সেই মঙ্গল যদি নেগেটিভ থাকে, মানে দুর্বল থাকে, তাহলে কি হলো, তাহলে আমরা সেই গ্রহ থেকে নিস্তার পাবো না। আমরা তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। কিরকম সমস্যা দেখা যাচ্ছে কি, ভাইদের সঙ্গে সম্পর্ক, জায়গা জমি বিবাদ নিয়ে সম্পর্ক, মঙ্গল এবার রাহু যদি খারাপ থাকে তাহলে ছন্নছাড়া হয়ে যায়। এবার মঙ্গল রাহু বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে গুরু স্থানীয় ব্যক্তির থেকে সমস্যা হতে পারে, যেমন শিক্ষাগুরু দীক্ষাগুরু। যেমন এখন মাস্টারমশাইদের একটা সমস্যা, সেই মাস্টারমশাইদের সমস্যা কেন হচ্ছে, যে এই বৃহস্পতি গুরু একটু নেগেটিভ পজিটিভ হয়ে আছে, তার জন্য প্রবলেমটা দেখা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। 13/12/82। 13/12/82 সকাল 7:15। 82 সকাল 7:15। হ্যাঁ, 7:15 সকাল। জন্মস্থান কোথায়? বসিরহাট। দাঁড়ান, লাইনে থাকুন, একটু দেখে নিচ্ছি। 7:15 সকাল, বসিরহাট। আপনার সোমবার জন্ম? হ্যাঁ, সোমবার জন্ম। আপনার রাশি লগ্ন জানা আছে? না, যদি একটু বলে দেন। রাশি লগ্ন হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বিশাখা নক্ষত্রে জন্ম। আচ্ছা, বিশাখা নক্ষত্রে জন্ম। দেখা যাচ্ছে কি, আপনার আর্থিক, সন্তান, হ্যাঁ, তারপরে সংসার, এই সব দিক থেকে সবসময় একটা আপনি ডিপ্রেশনে থাকেন। শিক্ষা, ঠিক আছে? আপনার আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই মিলছে। হ্যাঁ, এইখান থেকে সব সময় যেন আপনার চিন্তা লেগে থাকে। এইখান থেকে আপনার এই টেনশনের থেকে কি হতে পারে, একটা নার্ভের সমস্যাও আসতে পারে, বুঝলেন? আছে? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি নার্ভের সমস্যাও থাকবে। আপনি সব সময় ওই ডিপ্রেশনে থাকেন, ওখান থেকে বৃহস্পতি একটু নেগেটিভ হয়ে আছে, এদিকে বুধ একটু শনি। ঠিক আছে, আপনার এই সমস্যাটা একটু ঠিক করাতে হবে। সাংসারিক জায়গাটা, আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব, আর হতাশা, সবসময় একটা ডিপ্রেশন কাজ করে, বুঝলেন? কি করতে হবে? এটা একটু সামনাসামনি বসে প্রতিকারের ব্যাপার আছে, বুঝলেন? আপনি এটাকে জিয়ে রাখবেন না, বুঝলেন? এটা একটা সমস্যা আপনার।
এটা হচ্ছে আপনি যেদিন থেকে জন্মেছেন না, সেই দিন থেকেই আপনার এই সমস্যাটা নিয়েই আপনি জন্মেছেন, বুঝলেন? আচ্ছা হ্যাঁ, আপনি ভাবতে পারেন আমার এই রিসেন্ট হয়েছে, এটা নয়। আপনাকে জ্যোতিষী বাবু যে জ্যোতিষী বাবু প্রেডিকশন করতে পারে, সে ধরতে পারবে আপনার সমস্যাটা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ যোগাযোগ করবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাম্বারটা রেখে দিন। অনলাইনেও প্রেডিকশন হয়, অনলাইনেও দেখাতে পারেন, আর আপনি চেম্বারে কোথায় বসি না বসি আপনি পরে জেনে নেবেন। হ্যাঁ, তাহলে বলি, যখন মানুষ জন্ম নেয় তখন থেকেই তার শুরু হয়ে যায় গ্রহের মানে পজিশন কি হবে না হবে। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্তমান থেকে। বর্ধমান থেকে। আপনার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে বাংলাতে নেই, দোসরা না, বাংলার এখানে বাংলার হবে না, বুঝলেন? যে এখানে ডিসেম্বর 1995। হ্যাঁ হ্যাঁ, 4 ডিসেম্বর 1995। তাহলে বলেন বাংলার আপনি 4 ডিসেম্বর 1995। হ্যাঁ, সময়? তোমার কত? হ্যাঁ, ঝটপট 6টা। হ্যাঁ, 7টা 15, 7টা 15, সন্ধ্যা 7টা 15। 7টা 15 সন্ধেবেলা। জন্মস্থান কোথায়? বর্তমান হসপিটাল। বর্ধমান হসপিটাল। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার সম্বন্ধে। ডেট জানেন? আপনার রাশি লগ্ন কি জানার? না, বলুন। হ্যাঁ, সোমবার জন্মেছেন? সোমবার। হ্যাঁ, সোমবার জন্মেছেন। আপনার তো কি করেন এখন? এখন আমি প্রেজেন্টলি একটা কর্পোরেট ব্যাংকে আছি। হ্যাঁ, ব্যাংকে। সেখানে কি সাকসেস? সাকসেস বলতে ঢুকেছি 1 বছর। আপনি মানে যেরকম আশা করেন সেরকম সফলতা হয় না। আপনার মধ্যে অনেক উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বললাম? উচ্চ আকাঙ্ক্ষা অনেক কিছু। আচ্ছা। সেটা বাড়ি গাড়ি হতে পারে, হ্যাঁ, অনেক কিছু উচ্চ উচ্চ ব্যাপার, ঠিক আছে? সেইখান থেকে মানে সবকিছু একটু সাকসেসটা একটু কম দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? একটু সামনে বসে এটাকে একটু দেখানোর দরকার আছে। ত্রয়োদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম, বৃশ্চিক লগ্ন, আপনার মেষ রাশি, ভরণী নক্ষত্র। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আপনি পরে বুঝতে পারবেন আপনার কি সমস্যা, কিন্তু প্রথমে বুঝতে পারবেন না। এইটা আপনাকে খুব মানে ভোগাবে, বুঝতে পারলেন? একটু আপনাকে ওই তো কর্মজীবনটা থেকে ওই যে যতটা আশা করবেন না, যখন আপনি ওইখান থেকে ফিডব্যাকটা ভালো পাবেন না, তখনই আপনার এই ডিপ্রেশনটা কাজ করবে। আপনি বিজনেসে নেমেছেন, বিজনেসে ভালো সফলতা হচ্ছে না। আপনি একটা শুক্র, একটা রোমান্টিক কোনো কিছু করতে যাইছেন, সেখানে ঠিক মতন মানে হচ্ছে না, বুঝতে পারলেন? এই যে ব্যাপারগুলো, এইগুলো আপনাকে একটা কষ্টদায়ক, ঠিক আছে? এই জায়গাটা কিছু আপনি কিছুটা ঠিক করাতে পারবেন, পরে এটা যোগাযোগ করতে হবে আপনাকে, বুঝলেন? বর্ধমানে পরে আপনি ফোনে জেনে নেবেন। হ্যাঁ, আমি কোথায় বসি না বসি। হ্যাঁ হ্যাঁ, পরে আপনি জেনে নেবেন। কর্মস্থান আছে, ভালো আছে, কিন্তু আপনার যখন যে সময়টা, সেই সময়টা আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। সময়ের একটা, মানুষের সবসময় বৃষ্টি হয় না, সবসময় মেঘ হয় না, সবসময় হয় না, মানে এইগুলো আপনাকে ধরে ধরে একটু জ্যোতিষীর হাত ধরে চলতে হবে। যে জ্যোতিষী আপনার ব্যাপারটা বুঝতে পারবেন তাকেই ধরবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি পরে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার সমস্যাটা আছে, ভালো আছে, একটু ডিস্টার্বও আছে, অস্থিরতা সবসময় একটা কাজ করে আপনার মধ্যে। তাই বলি, হ্যাঁ হ্যাঁ, ভালো শুনে, ভালো মন্দ দুটোই থাকবে, তা ভালোটাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? ভালো মন্দ থাকবে, মন্দ ভালো থাকলে মন্দ থাকবে, মন্দ থাকবে ভালো থাকবে। সেটা যতটা আপনার বেশি ডিপ্রেশন না হয়, সেটাকে একটু কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি গ্রহের পজিশন অনুযায়ী আপনাকে সেই কাজগুলো করতে হবে। কারণ হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি হ্যাঁ, বাঘাযতীন থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ বলুন। 21/5/98। 21/5/98। সময়?
সময় হচ্ছে বিকেল 5:20 কলকাতা। বিকেল 5:20 কলকাতা। হ্যাঁ। হ্যাঁ, কি বার জন্ম? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে কি ওর বাবা আছে? হ্যালো, হ্যাঁ বাবা আছে। বাবার শরীর খারাপ? বাবার শরীর খারাপ? না, বাবা তো ভালোই আছে। একটু গুরুজন ব্যক্তির থেকে ওর একটা ডিপ্রেশন দেখা যাচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা। ঠিক আছে। ও বিবাহ করেছে? হ্যাঁ। বিবাহ করেছে? না না, বিবাহ হয়নি না? হ্যাঁ, দেখতে পাচ্ছি ও একটা সবসময় একটা চিন্তা করে। কি চিন্তা করে? যে বিয়ের পর খাওয়াবো কি, নাকি বিয়ে করলে কি করব বাবার। হ্যাঁ, বলুন না, আমাকে বলতে থাকুন, আমি শুনছি সব, বলুন। বলছি ও ইনকাম ভালোই করে। হ্যাঁ, ভালোই করে, কিন্তু তার মধ্যে একটু কম আছে, যার জন্য ও এই চিন্তাটার জন্য আরো পিছিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? এইবার বলছেন ইনকাম ভালো করে, চাকরি পড়াশোনা করেছে, চাকরি পাচ্ছে না। আমি তো ওই জায়গাটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আমি ওইটা আপনাকে একটু ঠিক করাতে হবে, ওই ডিপ্রেশনটা কাটাতে হবে, নালে আপনার ওই ছেলের বউ বিয়ে করলে বউ পালিয়ে যাবে। ঠিক আছে? ওইটাই তো, ওই জন্যই আপনাকে সামনে বসে কথা বলতে হবে। টিভি চ্যানেলে বসে সব কথা হয় না তো। হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু সমস্যা আছে, আমি দেখে নিয়েছি। ঠিক আছে, পরে যোগাযোগ করবেন, বুঝলেন? টিভির লাইনে তো অনেক লোক থাকে, তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আপনি পরে যোগাযোগ করবেন, এই নাম্বারটা রেখে দিন। তাই বলছি। হ্যাঁ, পরে ফোন করে অনলাইনেও করাতে পারেন, সামনে বসেও দেখাতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বলছি গ্রহের প্ল্যানেট অনুযায়ী আপনাদেরকে সবকিছু করাতে হবে। ওই শুনলেন জানলেন তাহলে হবে না। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর। আপনার সম্বন্ধে? না, ছেলের বলুন, ঝটপট বলুন। 22/8/2009। 22/8/2009। সময়? 7:15 সন্ধ্যা 7:15। 15। কি বার জন্ম? হ্যালো। হ্যাঁ, কি বার জন্ম? জন্মটা কি বার? শনিবার। হ্যাঁ, ঠিক আছে। আপনার এই ছেলে তো খুব মাথা গরম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বললাম? হ্যাঁ, আপনার তো মানহানি করবে, ঠিক আছে? ছেলে তো আপনার মান সম্মান নিয়ে সমস্যা দেখা দেবে, ঠিক আছে? একটু আপনার মান সম্মান হানি হতে পারে ছেলের, আপনারও মান সম্মান হানি হতে পারে। মাথাটা গরম হয়ে যায়, আপনারও মাথা গরম হয়ে যায়, ছেলেকে নিয়ে খুব একটা টেনশনে থাকেন, ঠিক বলেছি? ছেলেকে নিয়ে একটু টেনশনে থাকেন, ঠিক বলছি না ভুলভাল বলছি? আপনি জবাব দেন আমাকে দেরি করলে হবে না, আরো লাইনে লোক আছে, দেরি করলে হবে না। আপনি এইটা সামনে বসে একটু দেখাতে হবে, আপনার ছেলেকে আগে ঠিক করাতে হবে, মাথা গরমটাকে ঠিক করাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলি যে গ্রহর আপনাদেরকে শুনছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের খারাপ রয়েছে, কিন্তু আপনারা ওইরকম শুনলে হবে না। যোগাযোগ করবেন, লাইনে আসবেন বা সামনাসামনি বসে একটু কথা বলবেন, তাহলে ঠিক হবে। যেহেতু হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি এই কলকাতা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। আপনি ডেট অফ বার্থটা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধেই জানি। হ্যাঁ, বলুন। আমার ডেট অফ বার্থ 25/12/2005। 25/12/2005। হ্যাঁ, সময়? ওই ভোর 4:10। ভোর 4:10। জন্মস্থান? কলকাতা। কলকাতা। এটা কি আপনার জন্ম তারিখ? হ্যাঁ, আমার জন্ম তারিখ। হ্যাঁ, কি বার জন্ম? রবিবার। সানডে, রবিবার। হ্যাঁ, আপনার একটু সমস্যা তো রয়েছে। আপনি কি শিক্ষকতা করেন নাকি?
না আমি এখনো পড়ছি, আমি এখনো স্টুডেন্ট। হ্যাঁ আমি এখনো স্টুডেন্ট। স্টুডেন্ট? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। যতটা মানে ইয়ে করছেন, নাম্বার আশা করছেন, ততটা সাকসেস হচ্ছে? ঠিক ততটা হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। ওইখান থেকে আপনার একটা সমস্যা আছে। আর এখানে মায়ের শরীরটা কেমন আছে? মায়ের শরীরটাও খেতে গেলে একটু খারাপ আছে। হুম 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 হুম, হুম। আপনার ঠান্ডার ধাত আছে নাকি? হ্যাঁ আছে অল্প। হ্যাঁ অল্প, আমি সবই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি শক ধরলে সব বুঝতে পারি। আপনি এইটা একটু ঠিক করাবেন। জলের থেকে বিপদ আছে, বুঝতে পারলেন? কি? জলে নেশার, জল, এইসব দিক থেকে আপনার সমস্যা আছে। আপনি তো মহিলা, এইগুলো একটু আপনাকে সতর্ক করে চলতে হবে, ঠিক আছে? ভালো মন্দ রয়েছে, ভালোটাকে গ্রহণ করতে হবে, মন্দটাকে একটু ডাউন করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভালোটাকে নিতে হবে, ঠিক আছে। ভালো ছক এমনি আছে মোটামুটি, আপনার ভালো রয়েছে। পরে যোগাযোগ করবেন। হ্যাঁ ঠিক আছে। আমি আমার কথাগুলো তো আমি ইশারা করে দিলাম, একটু বুঝতে পারলেন তো ব্যাপারগুলো? একটু টাচ দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক, তারটা অতটা বোঝা যায়নি। বোঝা যায়নি, ওই জায়গার নম্বরটা একটু আপনি যেটা আশা করছেন যতটা, ততটা হচ্ছে না, আমি ওইটাই বলতে চাইছি। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে যোগাযোগ করবেন, ঠিক আছে? এই ফোন নাম্বারটা রেখে দিন, অনলাইনেও করাতে পারেন, আপনি সামনে কাছাকাছি এসেও ওটা দেখাতে পারেন, অসুবিধা নেই। আমার অল্প সময়ের মধ্যেই আমি দেখলেই, ছক দেখলে বুঝতে পারি। যাই হোক, আপনাদের সমস্যা, এত বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, তো একটু ছকটা ধরলেই আমি ধরতে পারি যে কি সমস্যা। তাই বলি, মানুষের সমস্যা থাকবেই। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? নয়াটি থেকে। নয়াটি থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ভাই। আপনার ভাই? তাহলে ডেট অফ বার্থটা বলুন ভাইয়ের। 25/2/2013। 2013? হ্যাঁ সময়? 25/2/2013। সময়টা বলুন। সময় রাত্রি 10টা। সময় রাত্রি 10টা। হ্যাঁ রাত্রি 10:35। হ্যাঁ, 10:35। 10:35। 10টা 35। হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম নয় ওই আমডাঙ্গা। আমডাঙ্গা। আপনার ইয়ে কি বার? সোমবার জন্ম? সোমবার। হ্যাঁ, ভাইয়ের তো অনেক বন্ধু রয়েছে, আর বন্ধুগুলো ভালো মন্দ আর সবই রয়েছে, কিন্তু ওর বিপদও আছে, বুঝলেন? হ্যাঁ, ওর মাথা গরমের জন্য কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? হয়ে গেছে মনে হয়, কিছু ঘটনা ঘটেছে, 2, 4, 6, 7। হ্যাঁ হয়েছিল এরকম। কোনো কেস খামারি ঝামেলার মধ্যে জড়িয়েছিল? না না না, ও তো ছোট হ্যাঁ 6-এ পড়ে। ওই ছোট অবস্থা থেকেই শুরু হয়ে গেছে, বুঝলেন? ওর মাথা গরম তো খুব। ঠিক বললাম? হ্যাঁ, একটু গুপ্ত শত্রু রয়েছে তো, ঠিক আছে? এই জায়গাটাকে একটু ঠিক করুন। ও যেখানে ভালো সেটা বুঝতে পারবে না, যেখানে খারাপ সেখানে চলে যাবে, এইরকম একটু সমস্যা রয়েছে। ভালো মন্দটা নিজের ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে? এই জায়গাটা একটু দেখাবেন। সে যাকে হোক, আমাকে হোক বা অন্য জ্যোতিষী হোক, যাকেই দেখাবেন একটু, ঠিক আছে? তাহলে বলি, হ্যালো, গ্রহর পজিশন অনুযায়ী এই যে বাচ্চা ছেলেটার ও যে ছকটা দেখালো। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হাবড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের ইয়ে ডেট অফ বার্থটা বলুন। 15/3/2006। 15/3/2006। হ্যাঁ, দুপুর 1:50।
দুপুর 1:50। কোথায় জন্ম? ওই ডায়মন্ড হারবার। কিবার জন্ম? বুধবার। বুধবার। শুনুন, ওর একটু ওর অনেক অনেক বন্ধু আছে। না না, কেমন বন্ধু নেই। আছে 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 আছে। ও একটু ভয় পায়। হ্যাঁ। বাড়ির আশেপাশে পোকামাকড় ঘোরাফেরা করে। কে? আপনাদের বাড়ির আশেপাশে একটু পোকামাকড়, সাপ, ব্যাঙ এসব আছে? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার ওই জায়গাটা না একটু আশেপাশের যে জায়গাটা, ওইটাকে আপনাকে ঠিক করতে হবে, বুঝলেন? হ্যাঁ। হুম? আচ্ছা, আমি কোন লাইনে গেলে ভালো হবে? মেডিকেল লাইনে গেলে কি ভালো হবে? মেডিকেল, ওর আগে গ্রহটা ঠিক করাতে হবে, ওর ডিসিশনটা ঠিক নিতে পারবে না, বুঝলেন? ওকে একটু ঠিক করাতে হবে। ঠিক আছে, ঠিক করালে ওই লাইন ঠিক হবে? আশা করি ঠিক হবে। ওর জিনিসটা খারাপ নেই, ভালো রয়েছে। ঠিক আছে, বাবা কি বেঁচে আছেন? বাবা বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাবার শরীরটা কেমন? মোটামুটি। বাবা চায় এখন মেয়ে কিছু একটা করুক, নাকি? হ্যাঁ হ্যাঁ, মেডিকেলে পড়াতে চাই। হ্যাঁ, দেখেন, আমি যে ব্যাপারটা করছি, ও যে মেডিকেল করুক, ও যে লাইনেই যাক, সেই লাইনের জায়গাটা একটু দুর্বল রয়েছে, বুঝলেন? ওর যত সেই মেডিকেলে তো একটা নম্বরের ব্যাপার আছে, সেই নম্বরটা ও যখন মানে ঠিকঠাক হবে না বা ডিসিশনটা ঠিক নিতে পারবে না, তখনই ওর বাবারও হতাশা, ডিপ্রেশন বেড়ে যাবে। কারণ বাবা বলবে যে এত টাকা খরচা করলাম, তুই কিছু করতে পারলি না। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এগুলো একটু আপনাকে ঠিক করাতে হবে, সামনে বসে করাতে হবে, বুঝলেন? টিভি চ্যানেলে বসে সবকিছু হয় না, তো অনেক কিছু বলার আছে, বুঝলেন? এখান থেকে মাও একটু অস্থিরতা। ঠিক আছে, ঠিক হচ্ছে তো? ঠিক বললাম? আপনাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর আছে, জলাশয়? আছে আছে আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরে কথা বলুন। হ্যাঁ, ঠিক আছে। একটু পরে যোগাযোগ করুন, আরো অনেক কিছু ডিটেলস বলার আছে। ঠিক আছে, সমস্যা আছে দেখতে পাচ্ছি সবই, কিন্তু সবকিছু ফোনের মাধ্যমে হয় না, অনেক কিছু বলার থাকে, অনেক প্রতিকারের ব্যাপার থাকে। এখানে ওই 10 মিনিট 2 মিনিটের সবাই তো জানতে ইচ্ছে করে, সবারই একটু। তাই বলি, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? জোরে বলুন। আমি বাগনগর থেকে বলছি। বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্পর্কে। হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থটা বলুন। 29/4/1977, সন্ধ্যে 7:10। সন্ধ্যে 7:10। জন্মস্থান? জন্মস্থান ওই দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। শুক্রবার জন্ম? হ্যাঁ। উনি কি কোনো সার্ভিস করেন? সার্ভিস বলতে ওই মানে বলুন বলুন। গভর্নমেন্টের বিএলআর কাজ করে, মানে হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আধা সরকারি? আদাও নয়, মানে যখন কাজ হয় তখন করে। কিন্তু ওনার তো সরকারি চাকরির যোগ ছিল, বুঝতে পারলেন? ওনার বাবা কি সরকারি চাকরি করতেন? বাবা না, বাবা বাটায় চাকরি করতেন। বাটায় চাকরি করতেন। ওনার যে চাকরির জায়গাটা ছিল ওটা হচ্ছে স্কুলের, হ্যাঁ, স্কুল টিচিং। ঠিক আছে, হ্যাঁ, এই জায়গাটা ছিল, ভালো ছিল। হ্যাঁ, যাই হোক, ওনার কোনো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বিয়ের জায়গাটা তো ঠিক ছিল, কিন্তু আপনারা তো মানে ঠিক করাননি, যার জন্য এই সমস্যাটা। আপনার বিয়ে মানে তার কোনো মতই নেই যে আমরা যে দেখাশোনা করবো, ধরুন যখন মত হলো তখন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখলাম ছকটা। আপনি ফোন নাম্বারটা রেখে দেন, পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি সকাল 9টা থেকে রাত 10টার মধ্যে 9টার মধ্যে ফোন করবেন।
আচ্ছা দাদা, মানে এখনো কি যোগাযোগ করলে হবে? যোগাযোগ করলে আমি পরে কথা বলবো, এটা নিয়ে অ্যানালাইজ করার ব্যাপার রয়েছে, অনেক কিছু আপনার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি দেখবো, একটু সময় নিয়ে দেখতে হবে এটাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কি হবে না হবে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা। তাই বলি যে যারা যারা লাইন পেলেন না তারা পরে আমার সঙ্গে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করবেন। এই নাম্বারটা রেখে দেন, অনলাইনেও প্রেডিকশন করা হয়। পরে আমার চেম্বারগুলো আপনারা জেনে নেবেন যে আমি কোথায় কোথায় বসি এবং কিভাবে আমি সেখানে আপনাদের হেল্প করতে পারি, সেইগুলো আপনারা পরে ফোনের মাধ্যমে জেনে নেবেন। হ্যাঁ, তাই বলি অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি, আপনাদের অনেক কিছু সমস্যা রয়েছে, কিন্তু আপনারা সঠিক জায়গায় সঠিক সময় সঠিক স্থানে পৌঁছতে পারেন না বলেই আপনাদের সবকিছু দেরি হয়ে যায়, আর এখান থেকে আপনাদের একটা সমস্যা তৈরি হয়। তাই বলে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আপনারা পরের শনিবার আপনারা দেখতে পাবেন এই সময়।